নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাবাউট রোহিত। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, কারণ আজকে 17ই আগস্ট 2026 থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আবেদন করলেই যে আজ সবার অ্যাকাউন্টেই ঢুকবে এমনটা কিন্তু নয়। কারা পাবেন এই টাকা এবং এখনো পর্যন্ত কারা অপেক্ষা করবেন এবং আবেদন যাচাইয়ের সমস্যা হলে কি হতে পারে এবং টাকা না এলে কি করবেন, আজকের ভিডিওতে একে একে সবকিছু জানাবো। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলারা মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 17ই আগস্ট থেকে অর্থাৎ আজকে থেকে অর্থ প্রদান শুরু হয়েছে। এর আগে যারা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং যাদের এই তথ্য যাচাইয়ের কোনো সমস্যা নেই, তাদের অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা এবং যাদের আবেদন গ্রহণ করা হয়েছে ও নথিপত্র ঠিকপত্র সমস্ত কিছু আছে, তাদের অর্থ প্রদানের আওতায় আনা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে একটা বিষয় মনে রাখবে যে 17ই আগস্ট মানে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমন কিন্তু কথা কোথাও বলা যাচ্ছে না। ব্যাংক প্রসেসিং, ডিবিটি এবং আবেদন যাচাইয়ের কারণে সময়ের পার্থক্য হতে পারে। কারা টাকা পাবেন? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, না কারা এই অন্নপূর্ণা ভান্ডারে টাকাটা পাবেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সাধারণভাবে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা যারা আবেদন করেছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে শুধু বয়স হলেই হবে না, আবেদনকারীর আয় এবং সরকারি চাকরি বা অন্যান্য যোগ্যতার বিষয়ে কিন্তু যাচাই করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী যারা সরকারি চাকরি করছেন তারা আয়করদাতা এবং যারা নির্দিষ্ট আয়ের সীমার উপরে রয়েছেন তাদের কিন্তু এই ক্ষেত্রে যোগ্যতার সমস্যা হতে পারে। তাই আপনার আবেদন জমা হয়েছে বলে নিশ্চিতভাবে টাকা পাবেন এমনটা ধরে নেওয়া কিন্তু সঠিক হবে না। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভেরিফিকেশন। অন্নপূর্ণা ভান্ডারের আবেদনকারীদের তথ্য যাচাই করা হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা যোগ্য ব্যক্তি তাদেরই সুবিধা পান এবং যারা এর জন্য আবেদন করেছেন এবং নথিপত্র তাদেরকেই যাচাই করা হচ্ছে। আর এই যাচাইয়ের সময় নাম, বয়স, আয় এবং অন্যান্য তথ্যে অসঙ্গতি থাকলে আবেদন আটকে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। তাই কারোর মধ্যে যদি এখনো পর্যন্ত কোনো টাকা না আসে তাহলে সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আবেদন এখনো পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে। প্রথমে নিজেদের আবেদনটি বর্তমান অবস্থা এবং ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাই করা দরকার। মানে তোমরা আগে ব্যাংকে গিয়ে দেখে আসছো যে ডিবিটি করা আছে নাকি, বা যাবতীয় যে সমস্ত যেই জিনিসগুলো আছে ব্যাংক ও ডিবিটি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বিষয় হচ্ছে এই যে ব্যাংকের অ্যাকাউন্ট। না, তোমরা সবাই জানো যে এটা করতে গেলে একটা ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন এবং অন্নপূর্ণা টাকাটা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। আর এই আবেদনকারীর ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিক রাখা জরুরি। আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টি বিশাল গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আপনার অ্যাকাউন্টে টাকা না এলে ব্যাংকে গিয়ে ব্যাংকের মাধ্যমে নিজের অ্যাকাউন্টের তথ্য এবং ডিবিটি সংক্রান্ত বিষয় যাচাই করে নিতে পারেন। তবে কাউকে কখনো ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন বা ব্যাংকের গোপন তথ্য দেবেন না। আচ্ছা, আবেদন বাতিল হলে কি করবে? না, এবার আসি তাদের কথায় যাদের আবেদন বাতিল হয়েছে এবং যাদের আবেদন নিয়ে সমস্যা হয়েছে। সাম্প্রদায়িক রিপোর্ট অনুযায়ী অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কিন্তু অভিযোগ এবং অ্যাপেল করার জন্য কিন্তু পোর্টাল খোলার কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত পোর্টাল খোলেনি। অর্থাৎ আপনার আবেদন যদি ভুল হয়ে থাকে বা আপনি যদি ভুল মনে করেন বা নিজেকে যোগ্য মনে করেন, তাহলে সরকারি ব্যবস্থার মাধ্যমে অভিযোগ বা অ্যাপেল করার সুযোগ থাকতে পারে। তবে এখানে বিশেষভাবে বলবো, কোনো দালাল বা অপরিচিত ব্যক্তিকে টাকা দিয়ে আবেদন ঠিক করানোর চেষ্টা করবেন না। সরকারি পোর্টাল বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের তথ্যকে গুরুত্ব দিন। তাহলে আজকের ভিডিও থেকে এই 5টা বিষয় অবশ্যই মনে রাখুন। 17ই আগস্ট থেকে 3,000 অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সবাই একই দিনে টাকা পাবেন এমন নিশ্চয়তা কিন্তু নেই। তৃতীয়ত হচ্ছে আবেদনকারী যোগ্যতা এবং নথিপত্র যাচাই করা হচ্ছে। চতুর্থত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো ঠিক থাকার প্রয়োজন সেইগুলোকে ঠিক রাখুন। আবেদন নিয়ে সমস্যায় থাকলে সরকারি অভিযোগ এবং অ্যাপিলের ব্যবস্থার দিকে নজর রাখুন। আপনার বাড়িতে বা পরিচিত কারোর অন্নপূর্ণা ভান্ডারের আজ টাকা ঢুকেছে কি, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি টাকা না ঢুকে থাকে তাহলে আতঙ্কিত হবেন না। আগে নিজের আবেদন এবং যোগ্যতা এবং অন্যান্য ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাই করুন। এই ধরনের সরকারি প্রকল্পের নতুন আপডেট, টাকা কবে আসবে, কারা পাবেন এবং আবেদন সংক্রান্ত তথ্য পেতে অ্যাবাউট রোহিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ভিডিওটি উপকার মনে হলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।